না তুমি? আমি রুম রেট করবো না। ডেট করবে না? রুম ডেট করতে আসছো তুমি আমার সাথে? রুম ডেট করবে না তুমি? না করবো না, করবে না? করবো না, তুমি চলো। আসো না। কই আসবো? আসো না। না এই! বাবু, তুমি আমাকে আসলে বিয়ে করবে তো? এটা তুমি কেমন প্রশ্ন করলা? তুমি আমার বিশ্বাস করো না? না, আমি তো বিশ্বাস করি, আমি তো তোমাকে ভালোবাসি। তা আমি কি তোমার ভালোবাসি না? আমি তো তোমার অবশ্যই বিয়ে করব। আর তুমি তোমার চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো, কারণ আমার মতো ছেলে তুমি অন্য কোথাও পাবা না। বলো পাবা? আচ্ছা শোনো না জান, আমি তাহলে আজকে বাসায় যাই। বাসায় গিয়ে আমরা তোমাদের কথা বলি, তারপরে বাসা থেকে প্রস্তাব পাঠাবো। ঠিক আছে যান? এই জায়গায় তো থাকবা, ফোন দিছো কেন বলো? তুমি জানো না কেন ফোন দিয়েছি? আমি কেমনে জানবো? জানারও দরকার ছিল তোমার, যে এই ছেলেটার এখন আমার ফোন দেওয়া উচিত না। এই তোমার আমি কয়বার বলবো যে তোমার সাথে আমার রিলেশন রাখা সম্ভব না? মানে তোমার সাথে কয়েকদিন একটা ভালো সময় কাটাইছি, পুরো পায়ে বসে মনে করছো এই পোলাই তোমার বিয়ে করবো? আমি কি এতটাই মগা? আমার বাসায় কাম কাজ থাকে না? মা থাকে, ফোনের উপর ফোন, ফোনের উপর ফোন, টেক্সটের উপর টেক্সট। তোমার কয় জায়গা থেকে ব্লক দিব? আমি কোন জায়গা থেকে ব্লক দেওয়া বাদ দিছি, তারপরে ছেসরার মতো লাগাই আসো বেয়াদব কোন জায়গার। তোমার থেকে মিনিমাম 3 থেকে 4 বছরের বড়, এখন থেকে দেখলে ভাইয়া বলে ডাক দিবা আর সালাম দিবা দেখলে বেয়াদব। সাত থেকে নাম। বাসা পছন্দ হয়েছে? জি আপা, বাসা আমাদের পছন্দ হয়েছে। বাসাটা আমরা ভাড়া নেব। বাহ, কে কে থাকবেন? আমার ওয়াইফ তো মারা গেছে, তাই আমি আর আমার মেয়ে থাকবো। আচ্ছা আচ্ছা। বাসা যেহেতু পছন্দ হয়েছে আর আমার বাসা খালি আছে, সামনের মাসে 1 তারিখে উঠে পড়েন। জি আপা, আমরা 1 তারিখে উঠে যাব। তাহলে উঠি আপা? চা খেয়ে যান। না না, অন্য একদিন খাবো। আচ্ছা ঠিক আছে। চলো মা। হাই। হাই, আপনাকে ঠিক চিনলাম না। আমি এই বাসার 3 তলাতে ভাড়া এসেছি। এই বাসায় 3 তলায়? জি। ও, আমি তো বাড়িওয়ালার ছেলে, এই বাড়ি তো আমাদেরই। আপনি তো মার সাথে কথা বলছিলেন। ও আচ্ছা আচ্ছা, জি আমি আন্টির সাথে কথা বলেছিলাম। আগে কোথায় থাকতেন? আগে আমরা মিরপুরে থাকতাম। তাহলে ঠিকঠাক আছে, মানে ভালো তো এলাকা। আমাদের এখানে একটু ঝামেলা আছে। এই এলাকাতে মানে দুষ্ট পোলাপান বেশি আর কি, ওরা একটু ডিস্টার্ব করে আর কি, বিশেষ করে আপনার মতো সুন্দরী কোনো মেয়ে দেখলে। আপনি কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারেন, যেহেতু আপনি আমাদের বাসায় থাকেন, আমারও তো একটা দায়িত্ব আছে ঠিক না? আমার নাম্বারটা রাখেন আপনি, নাকি আপনার নাম্বারটা দিবেন? আচ্ছা ঠিক আছে, আপনি আমার নাম্বারটা রেখে হ্যাঁ হ্যাঁ বলেন, হ্যাঁ প্লিজ। থ্যাংক ইউ। কী নামে সেভ করবো? আমার নাম নিঝুম। নিঝুম। ও, খায়া দে ঘুম। ঘুম ধরছে আর কি। যে কোনো সমস্যায়, রাত হোক দিন হোক মধ্যরাত হোক, কোনো সমস্যা নেই। আপনি যদি একা একাও মনে হয় আপনি আমার ফোন দিতে পারেন। ধরেন রাত্রেবেলা এরকম হয় না, বৃষ্টির আগে হঠাৎ করে জোরে একটা বাজ পড়ছে, ভয় পেয়েছেন, আমার ফোন দিয়ে দেন, কিচ্ছু মনে করবো না। আমার আম্মু আমারে বলছে যে ছোট বড় সবাইকে হেল্প করতে। আপনি কি একটু বেশি কথা বলেন? যাই তাহলে আজকে, ভালো থাকবেন, ফোন দিন কিন্তু। জি। আমি না বুঝছো, তোমারে দেখলেই কই জানি হারায় যায়। কোথায় হারাও? কল্পনাতে। আরে বাবু শোনো না, মানে এইভাবে আর পার্কে, তারপর বাসার ছাদে, রাস্তায় হাত ধরে আর কয়দিন? এটাতে তো কোয়ালিটি টাইম স্পেন্ড বলে না। কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হয় 4 দেয়ালের মাঝখানে, শুধু তুমি আর আমি। বাইরের কোনো সাউন্ড আসবে না, বাইরের কোনো লোকও থাকবে না, তখন আমরা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হবে। চলো না আমরা যাই। যা, বিয়ের আগে এসব কিছু আমি পারবো না। কোনো সমস্যা নেই, আমার একটা বন্ধু আছে হিম,
মানে ও অর্ধেক মানে হিম হইতে পারে নাই, হিম হয়ে গেছে। ওর বাসা আছে, ও একটা ফ্ল্যাট নিয়ে থাকে। তুমি আর আমি গেলে ও বাইরে কোথাও ঘুরতে চলে যাবে ওর গার্লফ্রেন্ডের সাথে, তুমি আর আমি কোয়ালিটি টাইম স্পেন্ড, আমরা একসাথে রান্না করলাম, একসাথে খেলাধুলা করলাম। মানে খেলাধুলা মানে? লুডো। লুডো? তুমি জানো লুডো আমার ফেভারিট খেলা? কেমনে বুঝাই, কোয়ালিটি লুডো আর কি। দেখো বাবু, আমি এইসব বিয়ের আগে কিছু করতে পারবো না। তাও মানে আমি তো তোমার ভালোবাসি, তাই না? আমার না পার্সোনাল একটা সমস্যা আছে। ঠিক হয়ে যাবে, তাহলে পরে জানাও আমারে। আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখব। ঠিক আছে, তুমি যতদিন খুশি ততদিন নাও, কিন্তু আমাকে তাড়াতাড়ি জানাও। জানাবো বলছি তো, একটু ধৈর্য ধরো। বুঝছো, তোমার দেখলে আমি হারাই যাই। তুমি এত দুষ্ট না। বাবু। বাবু তুমি আসছো? আসছি। ওয়েদারটা সুন্দর না? ওয়েদার সুন্দর, কিন্তু ছাদটা আর সুন্দর লাগতেছে না। মানে এই ছাদে আর কত, ছাদ নিজেও বিরক্ত হয়ে গেছে। ছাদের যদি মুখ থাকতো, কথা বলতে পারতো, আমাদের দুজনের বলতো তোর আর আসিস না ভাই, তোর অন্য কোনো জায়গায় যা। আমি তোমার কেন বুঝাইতে পারতেছি না। দেখো, হিমের ফ্ল্যাটটা একদম সেফ, কেউ আসে না ওইখানে, শুধু তুমি আর আমি একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবো, এছাড়া তো আর কিছু না, চাইলেই তো সম্ভব। দেখো বাবু, বিয়ের আগে আমার এসব একদম পছন্দ না। যেটা আগে সেটাই পরে, যেটা পরে সেটাই আগে, আগে পরে একই তো কথা, বিয়ে তো হবেই। বিয়ে হবে, কিন্তু বাবু আমার না একটা আসলে খুব বড় রকমের সমস্যা আছে। আবার কি সমস্যা তোমার? মানে আমাকে যদি কোনো ছেলে হ্যাঁ। খুব গভীরভাবে টাচ করে, তাহলে মানে আমার ভেতরে না একটা অদ্ভুত রকমের ফিলিং হয়, মানে আমার কেমন কেমন লাগে। এটাই তো দরকার, এই কেমন কেমন লাগাটাই তো দরকার। এটা শুধু তোমার না, এটা পৃথিবীর সব ছেলের এবং সব মেয়ের লাগা দরকার। আমারও লাগে কেমন কেমন যেন। তুমি তো তাহলে ভালোই, তোমার আছে, মানে ফিলিংস আছে। তুমি বোঝার চেষ্টা করতেছো না, এই ফিলিংসটাই কাজে লাগাই। তবে তুমি জাস্ট একটু চিন্তা করে দেখো। আচ্ছা ঠিক আছে, তুমি এত করে বলতেছো, আমি তো তোমার কথা ফেলতে পারবো না, বলো। তুমি রাজি? তুমি সত্যি যাবা? হ্যাঁ যাও। আমি জাস্ট কি খুশি তোমার, না আমি বুঝাইতে পারতেছি না। আমার ইচ্ছা করতেছে কি জানো, থাক আচ্ছা থাক, কিন্তু আমরা কিন্তু মাঝে মাঝে ছাদে আড্ডা দিতে আসবো। রাতে। হ্যাঁ রাতে। তোমার কোনো দেখতে মন চায় না বলো? বসো। হুম। তাইলে বাইরে থেকে লাগাই দিই। তালা। বসো না। আমার খুব ভালো লাগে এই জায়গাটা, একদম নিরিবিলি, কেউ থাকে না। সুন্দর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কমফোর্ট আছে বুঝছো, আমি আবার বসে কমফোর্ট না সব জায়গায়, আমি কিছু কিছু জায়গায় আবার শুয়ে কমফোর্ট হই, একটু রিল্যাক্সে থাকতে হয় আমার। হ্যাঁ মানে বুঝতে পারছি। শোনো না, মানে এখানে তো হচ্ছে অনেক গরম লাগতেছে, ওই যে তুমিও ঘামতেছো, চলো না বাবু আমরা বাইরে যাই। ঘামাঘামি কোনো ব্যাপারই না, একটু তো গরম লাগবে। তুমি আর আমি যখন একসাথে আবার বাইরে যাবো, ঠান্ডা হাওয়া লাগলে একদম রিফ্রেশ মনে হবে। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু মানে হয়েছে কি, মানে আমার না বুঝছো অনেক খারাপ লাগতেছে, মানে আমি এখানে থাকতে পারতেছি না, সেজন্যই বলতেছি যে চলো আমরা বাইরে যাই। এখন কেন, আর পরে যাবো, আমার কোয়ালিটি টাইম স্পেন্ড করবো, বুঝছো না কেন? হ্যাঁ বুঝছি, কিন্তু মানে আমার অ্যাকচুয়ালি অনেক খারাপ লাগতেছে। কি হয়েছে তোমার? অনেক খারাপ লাগতেছে, প্লিজ চলো আমরা বের হই। প্রবলেমের কথা যেটা বলছিলা, এটা তো কমন, এটা তো কোনো ব্যাপারই না, বলো। এটা তো তোমার কি প্রেশারের সমস্যা আছে? আমার আসলে অনেক সমস্যা আছে। অনেক সমস্যা? এখন কোন সমস্যা রয়েছে? এই কি হয়েছে তোমার? এই কি হয়েছে তোমার, কি হয়েছে? আর কথা বলো না, কি হয়েছে তোমার? করবো না তুমি? আমি রুম রেট করবো না।
তুমি আমার সাথে। না করবো না করবো না, তুমি চলো। কই আসবে? না এই! ওই হ্যালো। হ্যাঁ বল। ওই মামা, তোর বাসায় কি কোনো জিন ভূতের ঝামেলা আছে রে? না তো। জিন, আরে না পেতনি, না। ভূত? আর দূর, তুই কি পাগল টাগল হয়েছিস নাকি? জেন ভূত কই থেকে আসবো? আসলে কি আমি উল্টা পাল্টা কি দেখলাম? কি দেখছো? কি দেখছি? দেখছি যাদের দেখছি। আরে ওসব কিছু না, এমনি তোর মনের ভয়। তুই কি পাগল টাগল নাকি? এত সুন্দর একটা বাসায় জেন ভূত থাকবে? তুই শিওর না? আচ্ছা ঠিক আছে, রাখ। আচ্ছা ঠিক আছে, ফোন দিস। কি ব্যাপার, এমন দাঁড়ায় গেছো কেন? বসো। তুমি ছাদে একা একা কি করো? আমাকে ডাকলেও তো পারতা। আচ্ছা শোনো না, আমরা না একসাথে ছিলাম, আমি বাসায় আসলাম কিভাবে? আর তুমি ছাদে একা একা কি করতেছো? ছিলাম একসাথেই ছিলাম, তারপর একসাথে বাসায় চলে আসলাম, তুমি তোমার বাসায় চলে গেলা, আমি আমার বাসা থেকে ফ্রেশ হয়ে একটু ছাদে আসছি, ওয়েদারটা সুন্দর তো। তোমার কি কিছু মনে নেই? ওয়েদার ভালো, হ্যাঁ। মানে আসলে হয়েছে কি বাবু, আমি না আসলে মাঝের যে সময়টা কিছু মনে করতে পারতেছি না। আসলে বাবু, আমি কি তোমার সাথে খারাপ কিছু করছি? আমার সাথে না, খারাপ ব্যবহার করবো কেন? আমরা কত সুইট একটা মোমেন্ট কাটাইলাম, ভালো একটা সময় কাটাইলাম। একটা কথা বলবো বাবু, তোমার কিছু মনে নেই তো? না না বাবু, আমি না কিচ্ছু মনে করতে পারতেছি না। তাহলে আমারই মনে হয় সমস্যা ছিল। আচ্ছা আমরা কালকে আবার যাই, একসাথে আরো কিছু ভালো সময় কাটাই। কালকে আবার যাবা? তুমি বললে আমি যাব। তুমি যখন বলছো আমি কি আর না করতে পারি? এই জন্যই তো আমি তোমার এত ভালোবাসি। তোমার কি শরীর খারাপ লাগতেছে? না, এখন তো ঠিক আছি, কিন্তু বেশি ক্লোজ আসলে না আমার কেমন কেমন লাগে। ওইটা তো সবারই একটু লজ্জা লাগে আর কি। তাহলে ঠিক আছে, কালকে আমরা আবার যাব। আচ্ছা, কিন্তু বেশি ক্লোজ আসলে কিন্তু আমার সমস্যা হয়। ওইটা তো সবারই একটু টুকটাক সমস্যা, লজ্জা তো সবারই লাগে। আচ্ছা ঠিক আছে বাবু। আচ্ছা তোমার কি অসুস্থ লাগতেছে নাকি? না, আমি তো এখন ঠিক আছি। ভাইয়া গেলা না। কি ভালো গাও গো তুমি। শোনো না, বলো না। জান, বলো। একটু ওঠো, একটু ওঠো। শোনো, তুমি শোও। আমি তো শুবই। তাই না? আমি তোমার উপরে উঠি। ভালো তো এটা, বুঝছো? মনে করো যে লাস্ট বার যেরকম হয়েছিল, হ্যাঁ তুমি তো আমার কথা বিশ্বাস করো না। তুমি আজকেও চলে আসছো আমার সাথে এখানে। কি করতে আসছো? কি করতে আসছো তুমি আমার সাথে এখানে? রুম ডেট করবা? আপু। আপু? আপনি কে আপু? আমার আপু। আমি তোমার গার্লফ্রেন্ড না, তুমি আমাকে এত ভালোবাসো, এত বিশ্বাস করো, তুমি নিয়ে আসছো আমাকে এখানে? না না আপু, আমি আপনার সাথে একটু কথা বলার জন্য শুধু আপনারা নিয়ে আসছিলাম। একবারে হয় না, একবারে হয় না তোর। আল্লাহ, কই যাস? রুম ডেট করবি না তো? কই যাস? আপু? কে আপু? তুমি না আমার বয়ফ্রেন্ড? না না, কোনো গার্লফ্রেন্ড না। আজকে থেকে আপনার আমি আপু বলেই ডাকবো। আপনার আমি আজকের পর থেকে দেখা সাক্ষাৎ করবো না। আপনি আপনার মতো, আমি আমার মতো। কিসের বোন? আমি গার্লফ্রেন্ড তো চাই। শোনো, চলে গেছে।
হ্যালো, হ্যালো বাবু। বলো না। আচ্ছা শোনো না জান, কালকের মতো আমার আজকেও কি হলো বলো তো? আমার না কিচ্ছু মনে নাই। ওই তেমন কিছুই তো হয় নাই, গতকালকের মতোই আমরা আজকেও কোয়ালিটি টাইম স্পেন্ড করছি, তুমি আমি একসাথে ছিলাম, তারপরে তো আমরা একসাথে বাসায় চলে আসলাম। তোমার কিছু মনে নাই? আমার কিছু মনে নাই কেন বলো তো? আমার না তোমার আশেপাশে গেলে কেমন যেন একটা জিনের ভয় হয়। ছি ছি বাবু, কি বলো? কিসের জিন? কোথাকার জিন? আর তুমি কি শিওর জিন সংক্রান্ত কোনো ঝামেলা নাই তো তোমার সাথে? বাবু আমার শরীর খারাপ লাগে, কিন্তু জিন ভূত কি বলো? না বাবু, এরকম কিছু না তো। তাইলে আমি কেন ভয় পাই বলো তো? না বাবু শোনো, আমি একটা কথা বলি, এরকম আর কিছু হবে না। তুমি আমার সাথে আরে না না, কি বলো? এমনিতেই আমার জিন টিন ভয় লাগে, তার উপর তোমার যে দুইটা দাঁত দেখি আমি, আমার আরো ভয় লাগে। কোনো দরকার নেই, থাক না। কিচ্ছু হবে না, একটু বিশ্বাস করো। মানে তুমি বলতেছো কোনো ঝামেলা নেই তো? না ঠিক আছে, মানে তুমি বলছো, আমার বাবুটা আমারে বলছে, আমি কি না যেয়ে পারি? বলো জান। শোনো, তোমার যে প্রবলেমটা না, এই প্রবলেমটা কমন, যে কোনো সময় যে কোনো মানুষের সাথে হইতে পারে। আমার না একটা পরিচিত হুজুর আছে, আমি তোমার হুজুরের সাথে দেখা করে দিব নি, তাহলে তারপরে সব কিছু ঠিকঠাক হবে। তুমি এগুলো নিয়ে কোনো টেনশন করো না। হ্যাঁ না না বাবু, কোনো ঠিক আছে। টেনশন করতেছি না। তা আসো তুমি আমার কাছে একটু। কাছে হ্যাঁ আসছি। শোনো না, কি হয়েছে? ধরো এই যে আমরা একসাথে এখানে আসছি, আসছি একসাথে এখানে আমাদের অনেক কিছুই হতে পারে না? হ্যাঁ। কিন্তু কি বলো তো, না তোমার কি সমস্যা হচ্ছে কোনো? না মানে একটু একটু খারাপ লাগতেছে এটা। আগের মতো? আল্লাহ, দূরে যাচ্ছ কেন? এদিকে আসো। না না ঠিক আছে, আগের মতো? না সমস্যা নেই, তুমি আসো। না না, আমি আসি তো, সমস্যা নেই, তুমি ঠিক হও, নর্মাল হও। কি ঠিক আছে? ইনভাইট করবো না আমার সাথে? আসো না কেন, এদিকে আসো। আরে আসো না। মজা নাই। বাবা, বাবা, আরে ও বাবা। এই কে? রিং ঢিং ঢিং টিং 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 কিরিমিরি করা সাতচুন্নি পেতনির ঘাড় মোটকে দিব করা হলুদ পরা সর্ষে মারবো ঝাঁটা করছে পড়ছে জোরছে হলুদ পোড়া সর্ষে। এ বাবা, এ 420 তোর কটাস মটাস শেষ হইছে? হ্যাঁ, আমি খুব ভয় পাইছি, আমি অনেক ভয় পাইছি আপনার মন্ত্রে। আমার কলিজা টুকপুক টুকপুক করতেছে। দেখেন আমার ভিতর থেকে জিন উইরা উইরা যাইতেছে। ওই যে দেখেন জিন, দেখছেন? এই আমি ভয় পাইছি। আমি কি ভাত না ভাল্লু? শালা 420 বাচ্চা, তোরে আজকে আমি শালা তুই আমারে জায়গা পিটা করবি না। কি এমন করছি আমি? আশ্চর্য, মানে ফোনটা ধরা যায় না। মানুষ তো একটু বলে যে আমি কি করছি, আমি ভাল লাগে না। আমি কো বাসায় যাব, বাসায় যাই, ফোন না ধরলে আমার তাতে কি? বাবু, তোমার কি হয়েছে মনা? তুমি আমার ফোন ধরতেছো না, আমার কোনো টেক্সটে রিপ্লাই দিতেছো না। আসলে সমস্যাটা হয়েছে কি, তুমি তো জানো তোমার একটা সমস্যা আছে, মানে তোমার কাছেও যাওয়া যায় না, তোমার কাছে গেলেই জিন ভর করে তোমার উপরে।
এটা তো অস্বাভাবিক একটা জিনিস। এই অস্বাভাবিক একটা জিনিসের সাথে তো আমি রিলেশনে থাকতে পারবো না। আমি বলি কি, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। শুধুমাত্র তুমি আমার সাথে ফিজিক্যাল রিলেশন রাখতে পারবে না বলে তুমি আমার সাথে এখন এরকম করতেছো না? মানুষের মন বলতে কি কিচ্ছু নাই? তোমার কি একটু মায়া লাগে না আমার জন্য? না, মনের পরে তো দরকার আছে অনেক কিছুই। যদি বিয়ে শাড়ি হয়, সংসার হয়, বাচ্চা কাচ্চারও তো একটা ব্যাপার স্যাপার আছে। তোমার সামনে গেলেই তো তোমার যে চেহারা দেখে ওই চেহারা দেখা তো কিছু থাকে না। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। কিছু তো হয়নি আমাদের মাঝখানে, শুধু একটু কয়েকদিনের কথাবার্তা। তুমি আমারে ভুলে যাও, আমিও তোমারে ভুলে যাই। মাফ করে দাও আমারে প্লিজ। না বাবু না, তুমি এরকম কইরো না আমার সাথে। বিয়ের পর আমি একটা ভালো হুজুর দেখাবো, আমার মনে হয় তখন সব ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি এখন আমার সাথে এমন কইরো না, আমি তোমার ছাড়া থাকতে পারবো না বাবু। এখনই করি, পরে যদি আরো গভীর হয়ে যায় তখন সমস্যা হবে। না বাবু, তুমি এমন কইরো না প্লিজ, একটু বুঝো। না, বাদ দিই আমরা। হ্যাঁ, পারবা না? না। তুই রাখবি না আমার সাথে রিলেশন? তুই রিলেশন রাখবি না তো 14 গোষ্ঠী আমার সাথে রিলেশন রাখবে। এই দেখ, তুই আমার সাথে রিলেশন রাখবি না মানে তুই আমার সাথে রিলেশন না রাখলে তোর ঘরের ভিতরে স্ট্র ঢুকায়ে তোর যত রক্ত আছে সব আমি চুষা খায় ফেলাবো। সাথে তোর মার ঘাড় মটকায়ে তোর সামনে এরকম ডান্স করাবো। সন্ধ্যার মধ্যে যদি খালি তোর ছাদে না পাই, তোর ঘাড় মটকাবো তো মটকাবো, সাথে তোর মারে সহ খায় দিই। কাছে আসুন না, তুমি তো আমি আমার রুমে ডাকছি। আসছি তো। একটু এদিকে আসি। থাক তুমি দূরে দূরে কেন থাকো জান? থাক না। তুমি এমন কেন করো? তুমি আমাকে ভয় পাও? না, ভয় কেন পাবো? তুমি আমার থেকে দূরে কেন যাও? দূরে কই? একটু ছুঁইতে পারি না, একটু ধরতে পারি না। ধরবা, সমস্যা নেই। ধরতে ইচ্ছে করে না। হ্যাঁ, ইচ্ছা করতেই তো পারে। তুমি আমার ঘুরতেছো কেন? থাকি না, আমরা দূর থেকেই কথা বলি। থাক না। আচ্ছা শোনো না, একটা হাত করে আসো। হাক করবা না? হাক করবা তো? আরে হাক না। যা- বাবু! আসো। তুমি এমন রোবটের মতন হয়ে রইছো কেন? এদিকে আসো। আসো। না, থাক না। আসবা না তুমি? না, আরেকদিন আসবো। আরেকদিন আসবা মানে? আসো এদিকে। না, আমি না দূরে দূরে থাকি, ওটা ভালো। দূরে দূরে কেন থাকবা? তুমি আমার কাছে কাছে থাকবা। তুমি কাছে কাছে থাকলেই তো আমার কত ভালো লাগে বলো। না, কেন? শুধু শুধু কাছে আসলে ঝামেলা তো। শোনো না, চলো আমরা একসাথে একটু শুয়ে থাকি, শুয়ে বসে না না, আরাম আমি করি। শোবো না, আমি বসেই থাকি। থাক না। ইস, তুমি এমন কাঁপাকাঁপি করতেছো কেন? শোনো না, একটু রোমান্টিক মোমেন্ট কাটাই আমরা। এই যে তুমি আমাকে ধরছো, এখন আমার কেমন 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 এই! লাগছে। আমি কোন হাত দিলাম? হাত তো আপনি নিজেই টাইনা নিয়ে আপনার কাঁধের মধ্যে দিয়েছেন। আমি কি আপনার ধরছি নাকি ছুঁইছি না কিছু করছি? কি করবা, রুম ডেট না? দাঙ্গাবালি করবো না, করবো না। কেটে না বেরো। খুব শখ না রুম ডেট করার আমার সাথে? করবো না, করবো না, হ্যাঁ? করবো না। খুব শখ না? হ্যাঁ, তোমারে আমি পারতেছি না, শুধু রক্তগুলো চুষে খায়ানি।
তুমি আসছো বাবু? তুমি একটা কাজ করো, তুমি আমাকে একটা গান শোনাও, একটা রোমান্টিক গান, যাতে আমার মনটা ভালো হয়ে যায়। একখান চুম্মাতে কারেন্ট বাড়াইলি, দুইখান চুম্মাতে ভোল্টেজ বাড়াইলি। বাবু, ফিল পাচ্ছি না, তুমি একটা কাজ করো, তুমি এখানে চক্কর দিতে দিতে গানটা গাও। যাও যাও, তোমার যেদিক দিয়ে মন চায় দাও না, বাট তুমি দাও। একখান চুম্মাতে কারেন্ট লাগাইলি, দুইখান চুম্মাতে ভোল্টেজ বাড়াইলি, তিনখান চুম্মাতে fast. হ্যাঁ তাড়াতাড়ি 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 fast। চুম্মাতে আমার, আমি আর তারপর পারি না, আমি কি ঘুরতেই থাকবো? সরি আমি আচ্ছা থাক থাক, একটা কাজ করো, মাথাটা বানায় দিয়ে যাও। কারে বানাবো? মাথা বানায় দিয়ে যাও। আচ্ছা থাক, যাও গা, যাও গা, যাও 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 যাও। যাইতে বলছি না। কি হলো বাবা, তোমার মন খারাপ? হ্যাঁ মা, মনটা খুব খারাপ, মেয়েটার কথা খুব মনে পড়ছে। তুমি চিন্তা করো না বাবা, যে আমার বোনকে দেশ ছাড়া করছে তাকে আমি একটা উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। আমি জানি তুই পারবি, তোর উপরে সেই ভরসা আমার আছে মা। ইনশাল্লাহ বাবা, সব ঠিক হয়ে যাবে। কি হইছে এভাবে হুট করে ধাক্কা দিলা? হয়নি অনেক কিছু, আবার অনেক কিছু হয়েছে। দেখেন আপনারা আমার মাঝখানে কি ঘুরতেছে কি হইতেছে আমি না কিছু বুঝে উঠতে পারতেছি না। কোনো কিছু স্বাভাবিক না, এরকম অস্বাভাবিকভাবে আমি থাকতে পারছি না। আমি একটু স্বাভাবিকভাবে থাকতে চাই। আমি তো আপনার সাথে কোনো অন্যায় করিনি, ঠিক না? কোনো অন্যায় কি করছি? তাহলে কেন খাইতে গেলে, বসতে গেলে, শুইতে গেলে সবসময় আমার এরকম একটা অসুস্থ ফিল করতে হবে? আমি তো সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে চাই বাবা। আচ্ছা আপনি কী চান? আপনি আমার বলেন তো, আপনি আমার মেরে ফেলতে চান? আমার ছাদ থেকে আপনি ধাক্কা দিয়ে ফালাই দেন, আপনার যে বড় বড় দুটো দাঁত আছে না, ওই দাঁত দিয়ে আমার সব রক্ত খেয়ে আমার মায়েরা ফেলেন, নাইলে আমার ঘাড় মটকাই দেন, কিছু একটা করেন, কিন্তু প্লিজ মার কাছে না। আচ্ছা আপনার নীলার কথা মনে আছে? কোন নীলা? আমি কি বলবো? আপনার এক্স গার্লফ্রেন্ড ছিল। হ্যাঁ মনে আছে ভাই। তো 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 কি 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 হয়েছে? নীলা আমার কাজিন হয়। যে মেয়েটা লাস্ট 4-5টা স্কলারশিপ পাওয়ার পরেও দেশ ছেড়ে যাইতে চায় না, জাস্ট বিকজ অফ সে আপনাকে ভালোবাসতো বলে, সেই মেয়েটা দেশ ছেড়েই চলে গেল। কজ সে আপনার দিয়ে আঘাতগুলো সহ্যই করতে পারে না। আর নীলা না আমার এই জায়গাটার মধ্যে ছিল, নীলা আমার সব কিছু ছিল। আর আপনি যে বাবাটাকে দেখতেছেন, সে আমার বাবা না, সে নীলার বাবা। আর আমি এত কিছু কেন করছি সেটা আপনি জানতে চাচ্ছেন না? এখন আপনার মনে কিউরিসিটি জাগতেছে না? এত কিছু আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য করছি যে আপনি মেয়েগুলোর সাথে যেগুলো করেন সেগুলো কি পরিমাণ একটা মেয়েকে ভেতর থেকে ভেঙে দেয়। আপনি তো কখনো এগুলো ফিল করবেন না, কারণ আপনার মতো লুচ্চা বদমাইশ ভণ্ড ছেলেরা কখনো এই ফিলটা করতেই পারে না। আর কিছু হইলে কি জানি কি হিমের ফ্ল্যাট, হিমের ফ্ল্যাট, হিমের ফ্ল্যাট, মানে দুনিয়া উদ্ধার করে দিতেছেন আপনি। আপনি তো আমার সাথে এগুলো করতে চাইছিলেন, জাস্ট আমার উপরে জিন না কি হাবিজাবি ভর করে। আমি এই নাটকগুলো যদি না সাজাইতাম তাহলে আপনার আসল মুখোশটা কখনো সামনেই আসতো না, আর আপনি কখনো রিয়েলাইজ করতে পারতেন না যে আপনি মেয়েগুলোর সাথে কি করতেছেন। কখনো এটা ফিল করছেন যে আপনি যে 5টা মেয়ের লাইফ নষ্ট করতেছেন, তাদের লাইফটা পরবর্তীতে কেমন হয়? ঠিক আমার নীলার মতোই না সবাই এই সাফারগুলো করে। যদি লজ্জা শরম থাকে, কোনোদিন এই কাজগুলো না করার আগে 10টা বার চিন্তা করেন যে একটা মেয়ের লাইফে কতটা কষ্ট। আর 10টা মেয়ের সাথে এরকম নোংরামি করার সময় আপনার মনে থাকে না যে আপনার মাও একটা মেয়ে? হ্যাঁ, এখন মার ইমোশন দেখায় খুব ইনোসেন্ট সাজার চেষ্টা করতেছেন যে আমার মা নষ্ট হয়ে যাবে, আমার মা লাইফ ফেল হয়ে যাবে, আমার মাকে কিছু করেন না। খুব গায়ে লাগে তাই না নিজের যখন পড়ে? তো যখন মেয়েগুলোর সাথে করেন তখন তাদের কেমন লাগে? হ্যাঁ, তাদের ফ্যামিলি নাই? নীলার বাবা এখন কেন একা থাকে জানেন? জাস্ট বিকজ অফ আপনাদের মতো কিছু ছেলের জন্য। বাবা মাগুলো এরকম লাস্ট বয়সে না একা ফিল করে। যদি আপনার কোনো ন্যূনতম লজ্জাবোধ থেকে থাকে, আমি আশা করব আপনি এইসব কোনো ধরনের কাজ আর মেয়েদের সাথে করবেন না। অ্যাটলিস্ট এইটুকু তো ফিল করেন যে একটা মেয়ের কি পরিমাণ কষ্ট হয়।
আর আপনার এই ভণ্ডামি নাকামির মুখোশটা না এবার একটু ফেলে দেন। আর কি বলতেছিলেন, আপনার লাইফ আমি হেল করে ফেলছি, জাহান্নাম বানায় ফেলছি, ওকে ফাইন, দেখতে হবে না আপনার, কালকে থেকে এসব আর কোনো কিছু সহ্য করতে হবে না। আপনি জাহান্নামে যান, আপনি ভালো থাকেন, আমি গেলাম। মা, মা একটু এদিকে আসো তো। কি রে বল, কি হয়েছে, ডাকছিস কেন? মা, আমাদের উপরে ফ্ল্যাটে যে নিঝুমরা থাকতো, ওদের ফ্ল্যাটের তালা মারা দেখলাম। ওরা কি কোথাও বেড়াতে গেছে? না, ওরা তো বাসা ছেড়ে চলে গেছে, তাও তো প্রায় 15 দিন হয়ে গেল। কেন, কি হয়েছে? বাসা ছেড়ে চলে গেছে 15 দিন আগে, তুমি আমরা এটা জানাবা না? বাড়ি এর আগে তো কত ভাড়াটে এলো আর গেল, কই তুই তো কোনো খোঁজ খবর নিসনি। বুঝলাম না ব্যাপারটা, তোকে জানাতে হবে কেন? তুমি বুঝে নেই, তোমার আর বোঝাও লাগবে না। যাও ভিতরে যাও, কাজ করো। যা ইচ্ছে তাই কর। হ্যাঁ হ্যালো। হ্যালো ভাইয়া, হ্যাঁ বল না। নিজুমরে খুঁজছিলে না? হ্যাঁ। নিজুমরে পাইছি। কই পাইছো? সরি। 13 নম্বর সেক্টর। আজকে তো নিজুমের বিয়ে। কি বলিস? হ্যাঁ, তুই 13 নম্বর সেক্টরে এখনই চলে আয়, আমি মেসেঞ্জারে তোর লোকেশন পাঠাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি আসতেছি। দ্রুত আয়। নিঝুম, নিঝুম। এই তুই এখানে আবার এসেছিস? তোর কারণে আমি একটা মেয়ে হারাইছি, আরেকটা মেয়েকে হারাবো নাকি? যা এখন নাকি, যা হাক যা। হ্যাঁ রে ভাই, আপনার জন্য বিয়েটা তো করতেই পারি নাই। মানে সামনে তাকান। কি ভাবো তুমি নিজেকে? হ্যাঁ, তোমার যখন যা খুশি তুমি তাই করবা, যখন খুশি হবে প্রেম করবা, যখন খুশি হবে ডেট করবা, যখন খুশি হবে ছেড়ে চলে যাবা। ভালোবাসা কি এতটা সস্তা প্রান্ত? কখনো এটুকু বুঝতে চেষ্টা করো নাই যে কষ্ট আমারও হয়? বারবার এত কষ্ট দিয়ে কেন কাছে আসো প্রান্ত? আমি ভালোবাসাটা চাই নাই, আমি তো শুধু মন থেকে তোমাকে ভালোবেসে ফেলছিলাম। আমি এতটাই পাগল,
তোমার সাথে পাগলামিগুলো করতে করতে কখন আমি তোমাকে ভালোবেসে ফেলছি আমি নিজেও সেটা জানি না। হয়তো বা সমস্যাটা আমারই ছিল, নয়তো বা তোর মতো লুচ্চারে কেউ ভালোবাসে। হাজারটা মেয়ের সাথে প্রেম করিস না তুই, অতিথি প্রতিথি যে যদি গরু ছাগল হাঁস মুরগি কোনো কিছু তো বাদ দিস নাই। এখন আমার কাছে আসছিস কেন? আমার বিয়েটা ভাঙলি শুধু শুধু তোর থেকে ওই ছেলেটা ভালো ছিল। কেন আসছিস তুই আমার এখানে? যা না যা, যেখান থেকে আসছিস সেখানে যা।